আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের একের পর এক প্রশ্ন মানে জর্জরিত বিদ্ধ কলকাতা পুলিশ। এর মধ্যেই বিস্ফোরক অভিযোগ করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি তাদের তদন্তে বেগ পেতে হচ্ছে, কারণ অকুস্থলের চেহারাটাই নাকি বদলে গেছে। ক্রাইম স্পট সিল করা নিয়েও কোর্টের প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। সব মিলিয়ে তিলোত্তমার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন শীর্ষ আদালতের। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তিলোত্তমাকে ধর্ষণ খুনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। প্রথম থেকে আরজিকর তদন্তে প্রশ্নের মুখে পুলিশ ও রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার মামলার শুনানিতে পুলিশের ভূমিকা নিয়ে হতবাক সুপ্রিম কোর্ট। কারণ সিবিআই এর বিস্ফোরক অভিযোগ ঘটনাস্থলের রদবদল করা হয়েছে, তা তদন্তের ক্ষেত্রে অন্তরায়। দুর্ঘটনা হোক কিংবা ধর্ষণ খুনের মতো ঘটনা, ঘটনাস্থল ও পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর ভর করেই তদন্ত এগোয়। বিশেষজ্ঞদের মতে আরজিকর তদন্তের ক্ষেত্রে ঘটনাস্থলে উদ্ধার হওয়া দেহের অবস্থান, আঙুল হাতের ছাপ ও জুতোর ছাপ, চুল কিংবা ত্বকের সূক্ষ্মকণা, অভিযুক্ত নিহতের ব্যবহৃত সামগ্রী, দেহরস, এমনই সব তথ্য প্রমাণ তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আদৌ কি সব তথ্য সংরক্ষিত হয়েছে? বৃহস্পতিবার সিবিআই এর অভিযোগ সেই প্রশ্নই তুলছে। এদিন শীর্ষ আদালতে সিবিআই এর হয়ে সলিসিটর জেনারেলের বিস্ফোরক দাবি, আমরা পঞ্চম দিনে তদন্তের ভার নিই। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সেখানে বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে। তদন্তের ক্ষেত্রে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদিও সিবিআই এর এই অভিযোগ মানতে নারাজ রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল পাল্টা বলেন, কিছুই পরিবর্তন করা হয়নি, সবকিছুর ভিডিওগ্রাফি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো দুর্ঘটনার পর অকুস্থল সিল করে দেয় পুলিশ। এর ফলে তথ্য প্রমাণ নষ্ট কিংবা লোপাট করার সুযোগ থাকে না। আরজিকরের সঠিক সময়ে সেই পদক্ষেপ কি পুলিশ করেছিল? তদন্তভার হাতে নিয়ে বারবার ঘটনাস্থলে ছুটে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। ক্লু পেতে সেমিনার রুমে পরপর 3D স্ক্যানিং করে সিবিআই। সূত্রের খবর, ঘটনাস্থলে একাধিক ব্যক্তির হাত ও পায়ের ছাপ মেলে। সেখান থেকে অভিযুক্তকে খুঁজে বের করা কঠিন বলে সিবিআই সূত্রে খবর। বৃহস্পতিবার শীর্ষ আদালতও প্রশ্ন করে। 9 অগস্ট সকাল 10:10 নাগাদ টালা থানা অভিযোগ দায়ের করলো, অথচ রাত 11:30 নাগাদ ঘটনাস্থল সিল করলো পুলিশ। ততক্ষণ সেখানে কি চলছিল? সকাল থেকে রাত প্রতি পদক্ষেপে ভিডিওগ্রাফির কথা রাজ্য সরকার বললেও তাতে শীর্ষ আদালত সন্তুষ্ট হয়নি। প্রশ্ন হলো, সময় মতো ঘটনাস্থল সিল না করায় অকুস্থল অসুরক্ষিত থাকার সুযোগ নিয়ে কি তথ্য প্রমাণ নষ্ট হয়েছে? যেটা ক্রাইম সিন বলে দেখানো হয়েছিল আদৌ সেটা ক্রাইম সিন নয়। প্রবাবলি যে রুমগুলোকে পিডব্লিউ ভেঙে দিয়েছে সেটাই হয়তো আসল ক্রাইম সিন ছিল, জানি না। কাজগুলো যদি ওদের সত্যি তদন্ত প্রতিবন্ধক হয়ে থাকে, তাহলে এর জন্য যারা রেসপন্সিবল ওরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। ওরা কোনো ব্যবস্থাও নেবে না, আর কোর্টে গিয়ে শোকসভা করে কনফিউশন ছড়াবে, এটা কি করে হতে পারে? আরজিকর কাণ্ডে যে বহু খটকা রয়েছে সেটা দেশের শীর্ষ আদালত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সেই খটকাগুলোই, সেই মিসিং লিঙ্কগুলোই এখন জোড়ার চেষ্টা করছে সিবিআই। 5ই সেপ্টেম্বর ফের তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে সিবিআইকে নির্দেশ সুপ্রিম কোর্টের। নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো এই মুহূর্তের একটা আপডেটের দিকে। গত 43 বছরে প্রায় 48,000 বিদেশি নাগরিকের খোঁজ মিলেছে আসামে, যার মধ্যে 43% বেশি হিন্দু, দাবি আসামের মুখ্যমন্ত্রীর। 1971 থেকে 2014 সালের মধ্যে 47,928 জনকে বিদেশি ঘোষণা ফরেনার্স ট্রাইব্যুনালের।